লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের ক্ষতি দুষ্কৃতিকারীদের কাজ নয়। ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর এমন মূল্যায়নের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নির মূল্যায়নের সাথে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। পোস্টে নতুন পুল লাইনার লাগানোর ক্ষেত্রে ঠিকাদারের কিছু সমস্যা থাকার বিষয়টি স্বীকার করলেও বড় ধরনের ক্ষতির জন্য আবারও দুষ্কৃতিকারীদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন পৃথক পোস্টে তিনি আবারও হুঁশিয়ারি দেন, সেনেট টড ব্ল্যাঞ্চকে স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন না দিলে তিনি বর্তমান অ্যাক্টিং এজি পদেই বহাল থাকবেন। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর কার্যালয় শুক্রবার আদালতে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়েছে। তার বিরুদ্ধে গত মাসে সংস্কার কাজের পর রিফ্লেক্টিং পুলে ইচ্ছাকৃতভাবে ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছিল। আদালতে দাখিল করা নথিতে পিরোর কার্যালয় দাবি করেছে, ইন্টেরিয়র ডিপার্টমেন্টের সরবরাহ করা নথিপত্রে হার্নের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। রিফ্লেক্টিং পুলের ক্ষতি নিয়ে এতে বলা হয়, এজন্য দুষ্কৃতিকারীরা নয়, বরং ঠিকাদারের নিম্নমানের নির্মাণ প্রক্রিয়া দায়ী। 250তম স্বাধীনতা দিবসের ইভেন্টগুলোর আগে প্রকল্পটি শেষ করার তাড়াহুড়োকেও দায়ী করেন ট্রাম্পের নিযুক্ত ইউএস অ্যাটর্নি। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে হার্নির বিরুদ্ধে মামলা তুলে নেয়ার আবেদন করায় জেনিন পিরোর উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে রিফ্লেক্টিং পুলের ক্ষতি সাধন নিয়ে পিরোর মূল্যায়নেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, পিরোর এমন মূল্যায়নের সাথে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। এক্ষেত্রে ঠিকাদারের কিছু সমস্যা থাকার বিষয়টি স্বীকার করলেও বড় ধরনের ক্ষতির জন্য আবারও দুষ্কৃতিকারীদেরকে দায়ী করেছেন তিনি। এদিন পৃথক পোস্টে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, সেনেট টড ব্ল্যাঞ্চের নিয়োগ অনুমোদন না করলে তাকে বর্তমান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল পদে বহাল রাখা হবে। একই সঙ্গে কংগ্রেসকে চাপ দিয়ে প্রস্তাবিত অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বিল পাশ করিয়ে নেওয়ারও হুমকি দেন তিনি। পোস্টে টড ব্ল্যাঞ্চকে দেশের অন্যতম পেশাদার উল্লেখ করে তার নিয়োগের বিরোধিতা করায় রিপাবলিকান সেনেটর জন কর্নেন ও টম টিলিসের কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট। এদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া দাবি করেছেন, টড ব্ল্যাঞ্চ কখনোই স্থায়ীভাবে দেশের অ্যাটর্নি জেনারেল হতে পারবেন না। ব্ল্যাঞ্চের নেতৃত্বাধীন ডিওজে দিন দিন আস্থা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে চাপ প্রয়োগ করে অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বিল পাশ করার হুমকি দেয় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন হাউস বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল। একই সঙ্গে তিনি এই ফান্ডকে পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালানো অপরাধীদের পুরস্কৃত করার তহবিল হিসেবে অভিহিত করেছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি ইসরায়েলের আত্মরক্ষা ও ইহুদি জনগণের ঐতিহাসিক অধিকারকে কোনো সম্মান দেখাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শনিবার ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মামদানির বক্তব্য ও নীতি নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ ও ঘৃণা উস্কে দিচ্ছে। পাশাপাশি ইরানকে বিশ্ব শান্তির জন্য কৌশলগত হুমকি উল্লেখ করে দেশটির কার্যক্রম আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে মন্তব্য করেন তিনি। এছাড়া গাজাবাসীর সুন্দর ভবিষ্যতের স্বার্থে হামাসকে অবিলম্বে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানান ইসরায়েলের প্রেসিডেন্ট। আমেরিকা ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি, হামাসের অস্ত্রবিরতি ও গাজা পুনর্গঠন পরিকল্পনা সহ নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির বিতর্কিত ভূমিকা নিয়ে ফক্স নিউজে এক বিশেষ সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সাক্ষাৎকারের শুরুতেই মেয়র জোরান মামদানির তীব্র সমালোচনা করে হারজগ বলেন, মামদানি ইসরায়েলের আত্মরক্ষা ও ইহুদি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করছেন না। And one of Israel's greatest friends and allies in the United States of America. সম্প্রতি অর্থোডক্স ইহুদি পোশাকে থাকা এক ব্যক্তির উপর নিউ ইয়র্কের রাস্তায় ছুরিকাঘাতের ঘটনা তুলে ধরে তিনি সতর্ক করেন, এমন চরমপন্থী বক্তব্য সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তির জন্য ইরানকে একটি কৌশলগত হুমকি হিসেবে বর্ণনা করেন হারজগ। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে একে আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য বড় হুমকি বলে বর্ণনা করেন। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন হারজগ। অক্টোবর 7-এর পরবর্তী ইসরায়েলি সমাজের বিবর্তন তুলে ধরে হারজগ জানান, 27 অক্টোবরের নির্বাচনে প্রায় 40টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা দেশটিতে মুক্ত চিন্তা ও গণতন্ত্রের বিকাশকেই প্রমাণ করে। সম্প্রতি প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হিসেবে স্মরণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। Senator Graham was a beacon of moral clarity who brought an exceptional sense of justice
truth, and loyalty to his decades of public service. He was a maverick in world affairs and one of Israel's greatest friends and allies in the United States of America. সাক্ষাৎকারে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের তীব্র সমালোচনা করে হারজোগ দাবি করেন ইসরায়েলে এসে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি অভিযোগ করেন নিজের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই করিম খান এই পদক্ষেপ নিয়েছিলেন। গাজা সংকট মোকাবিলায় ট্রাম্পের বোর্ড অফ পিসের শান্তি পরিকল্পনার প্রশংসা করেন হারজগ। For our shared values and shared interests. গাজাকে আর কখনোই সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেয়া হবে না উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সুন্দর ভবিষ্যতের জন্য হামাসকে অবিলম্বে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানান তিনি। দেশের অভিবাসন ব্যবস্থার আমূল সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মালিন। শনিবার ওকলাহোমায় ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের সামার মিটিংয়ে যোগ দিয়ে কথা বলেন তিনি। মালিন বলেন, অভিবাসন বিলের ক্ষেত্রে নিখুঁত সমাধান চাওয়ার চেয়ে প্রয়োজন সেরা বিকল্প বের করা। যতটুকু সম্ভব ফাঁক ফোকর বন্ধ করে সেভাবে সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই অভিবাসীদের নিয়ে আলোচনা তুঙ্গে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসের কার্যক্রম নিয়ে বিরোধী পক্ষ সমালোচনা অব্যাহত রাখায় কংগ্রেসে ইমিগ্রেশন বিল পাশ করাও দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ওকলাহোমায় গভর্নর্স অ্যাসোসিয়েশনের সামার মিটিংয়ে যোগ দিয়েছিলেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সেক্রেটারি মার্কোয়েন মালিন। ডিএইচএস সেক্রেটারি বলেন, রাজনৈতিক কারণে 1959-এর পর থেকে দেশে অভিবাসন ব্যবস্থার সংস্কার করা হয়নি। কোন সংস্কার পরিকল্পনা যখন রাজনৈতিক হয়ে ওঠে তখনই সংস্কার হারিয়ে যায় বলেও দাবি করেন তিনি। মালিন বলেন, রিপাবলিকান হোক বা ডেমোক্রেট, অভিবাসন ব্যবস্থার সংস্কার করতে হলে কোনো একটি পক্ষকে আপোষ করতে হবে। একই সঙ্গে অভিবাসন বিলের ক্ষেত্রে নিখুঁত সমাধান খোঁজা বন্ধ করে সেরা বিকল্প বের করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি, যাতে যতটুকু সম্ভব ফাঁক ফোকর বন্ধ করা যায় বলেও জানান ডিএইচএস সেক্রেটারি। অবৈধ কর্মশক্তি শুধু অবৈধ কার্যকলাপ বাড়ায়, অর্থনীতিকে দীর্ঘমেয়াদে বাড়ায় না বলে মনে করেন ডিএইচএস সেক্রেটারি। তিনি বলেন, অবৈধভাবে বসবাস করা স্বল্পমেয়াদী সমাধান, কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যা। We've identified 250,000 non-citizens. দেশে প্রতি বছর প্রায় 900,000 মানুষ নাগরিকত্ব পায়। তাই অভিবাসন প্রত্যাশীদের বৈধভাবে দেশে থাকার এবং নাগরিকত্ব গ্রহণের চেষ্টা করার আহ্বান জানান মার্কোয়েন মালিন। তিনি বলেন, কোনো নাগরিক যদি অবৈধভাবে 25 বছরও থাকে আর নিজেকে বৈধ করার চেষ্টা না করে, তাহলে আইন অনুযায়ী তাকে সহযোগিতা করার সুযোগ নেই। বিভিন্ন ধরনের কাজের উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন সারা বছর খামারগুলোই কাজ চলে, ফসল উৎপাদন হয়, তাই এমন অনেক মৌসুমি ভিসা পরিবর্তন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। ভিসার সংখ্যা বাড়ালেও নাগরিকদের কাজের ক্ষতি হয়, এর সত্যতা স্বীকার করে মুলিন বলেন, এমন ঘটনা সব ক্ষেত্রে সত্য নয়, তবে যেসব অংশে ফাঁকফোকর রয়েছে সেগুলো পূরণ করা জরুরি বলেও মন্তব্য করেন ডিএইচএস সেক্রেটারি। একই সাথে এসব ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত একাধিক জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিএনএন, কুইনিপিয়াক ইউনিভার্সিটি ও এপির করা জরিপ অনুযায়ী ট্রাম্পের জনসমর্থন 33% নেমে এসেছে। অন্যদিকে 50 বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন বেড়েছে। ডেমোক্রেটিক কৌশলবিদ অ্যান্ড্রু রাইটের মতে, অর্থনীতি নিয়ে ভোটারদের অসন্তোষের জন্য প্রেসিডেন্টের নীতিই দায়ী। আর নিউ ইয়র্ক পোস্টের সাংবাদিক লিডিয়া ময়নিহান বলেন, ট্রাম্প প্রশাসন জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত ব্যবসায়িক বিষয়ে বেশি মনোযোগ দিয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আর বাকি 93 দিন। এই নির্বাচনকে সামনে রেখে একাধিক জরিপ চালিয়েছে সিএনএন, কুইনিপিয়াক ইউনিভার্সিটি এবং এপি। এসব জরিপে উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 3টি আলাদা জরিপে গড় হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তা 33% দাঁড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে, যেখানে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা ছিল 38%। ইরান যুদ্ধ ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে বলে মনে করেন ন্যাশনাল রিভিউ এর রাইটার নোয়া রথম্যান। তিনি বলেন, ট্রাম্প জানতেন ইরান যুদ্ধের সিদ্ধান্ত জনপ্রিয় হবে না, তবু তিনি তাই করেছিলেন, কারণ তিনি নিজের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেন। ইরান যুদ্ধের কারণে অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন সিয়াটল রেড রেডিওর হোস্ট জেসন রেন্টস। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে গ্যাসের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। জেসন রেন্টস সতর্ক করে বলেন, অভিবাসন ইস্যুতে 61% আমেরিকান অসন্তুষ্ট, যা রিপাবলিকানদের জন্য ভয়ঙ্কর সংকেত।
দেশের বেশিরভাগ নাগরিক মনে করেন ট্রাম্প ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক স্বার্থে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন। এ বিষয়ে নিউ ইয়র্ক পোস্টের সাংবাদিক লিডিয়া ময়নিহান বলেন, 64% আমেরিকান মনে করেন তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজের ব্যবসায়িক স্বার্থকে অনেক বেশি এগিয়ে নিয়েছেন। তার মতে দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থের বিষয়টি মধ্যবর্তী নির্বাচনে বড় ইস্যু হবে। ট্রাম্পের ভুল নীতি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক স্পিকার ক্রিশ্চিয়ান কুইন। তিনি বলেন, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মধ্য পশ্চিমের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারখানা বন্ধ হয়েছে আর মানুষ হতাশায় ভুগছে। তার মতে প্রেসিডেন্টের নীতিগুলো আমেরিকার শিল্পাঞ্চলকে দুর্বল করেছে। উল্টোদিকে সিএনএন জরিপে দেখা গেছে 34% মানুষ মনে করেন ডেমোক্রেটরা সাধারণ মানুষকে গুরুত্ব দেয়। এক্ষেত্রে রিপাবলিকানদের সাথে তাদের পার্থক্য 9%। আবার 57% নাগরিক উদ্বিগ্ন এই ভেবে মধ্যবর্তী নির্বাচনে ব্যালট পেপার সঠিকভাবে গণনা করা হবে কিনা। এ প্রসঙ্গে কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিসউড বলেন, নির্বাচনকে সুরক্ষিত রাখতে ডেমোক্রেটিক সেক্রেটারি অফ স্টেট এবং সৎ মানুষরা সারা দেশে কঠোর পরিশ্রম করছেন। একই সঙ্গে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ভোটে হস্তক্ষেপ করা বেআইনি বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ইরানে আরো কঠোর হামলার ইঙ্গিত দেয়াকে ট্রাম্পের রাজনৈতিক বিকল্পের ঘাটতি বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক এরিক হ্যাম। একই সাথে তার জনপ্রিয়তায় ঘাটতি প্রমাণ করে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হবার আশঙ্কায় রয়েছেন। আমেরিকার নির্বাচনে সারা বিশ্ব থেকে সুবিধাজনক মতাদর্শের মানুষ আমদানি করা ছাড়া বামপন্থীদের জয়ের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অভিবাসন ব্যবস্থাকে ব্যবহারের পাশাপাশি ডেমোক্রেট শাসিত স্টেটগুলোতে বিদেশিদের ভোটদানের সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত প্রকল্পের জন্য কর্পোরেশনগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান আদায়ের তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে ঘটনাটিকে হোয়াইট হাউসের দুর্নীতির তামাশা বলে মন্তব্য করেছেন সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কেল। ডেমোক্রেটিক পার্টি এবং তাদের বামপন্থী মিত্ররা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকায় নিজেদের এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে সুবিধাজনক মতাদর্শের মানুষ আমদানি করা ছাড়া বামপন্থীদের জয়ের আর কোনো পথ নেই। সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অভিবাসন নীতির তীব্র সমালোচনাও করেন তিনি। ডিসেন্টিস আরও অভিযোগ করেন, বেশ কিছু ডেমোক্রেট শাসিত স্টেটে বিদেশিদের ভোটদানের সুযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি ঠেকাতেই ফ্লোরিডার মতো অন্যান্য স্টেটকেও সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান তিনি। প্রায় 2 দশক আগে বিল ক্লিন্টনের মতো ডেমোক্রেট প্রেসিডেন্টও অভিবাসন বিরোধী আইনে স্বাক্ষর করলেও বর্তমানে দলটির রাজনৈতিক স্বার্থে অবস্থান বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত স্মৃতিস্তম্ভ ও প্রকল্পের জন্য কর্পোরেশনগুলোর কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান আদায়ে উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে মিজুরির সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল অভিযোগ করেন, প্রেসিডেন্ট নিজের পদের ক্ষমতা ব্যবহার করে কর্পোরেশনগুলোকে বাধ্য করছেন। একে তিনি হোয়াইট হাউসের দুর্নীতির তামাশা বলে মন্তব্য করেন। ম্যাককাস্কিল বলেন, এই তহবিল সংগ্রহ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নেই। কার কাছ থেকে কত অর্থ আসছে বা তা কোথায় ব্যয় হচ্ছে তার কিছুই প্রকাশ্যে আনা হচ্ছে না। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক কেভিন ফ্রাই জানান, ডেমোক্র্যাটরা ভবিষ্যতে হাউসে বা সেনেটে নিয়ন্ত্রণ পাওয়ার আগেই তদন্ত ও ওভারসাইট শুনানির জোরালো প্রস্তুতি নিচ্ছে। ফ্রাই আরও জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয়ের সাথে প্রেসিডেন্টের এই ব্যক্তিগত আয়কে যুক্ত করে ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। তবে ম্যাককাস্কেল সতর্ক করেন, ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও ট্রাম্পের সময়ক্ষেপণ কৌশলের কারণে এসব তদন্তের দ্রুত ফল পাওয়া কঠিন হবে।